السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত, আজকের ক্লাসে মাকারিমুল আখলাক এর দ্বিতীয় ক্লাসে উপস্থিত সকল দিনী ভাই ও দিনী বোন, সর্বপ্রকারের হামদ, প্রশংসা, গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ শরীর দান করেছেন, সাথে সাথে তার ইবাদত উপাসনাকে বুঝার জন্য সুস্থ মস্তিষ্ক দান করেছেন। আর আমরা যাতে তার প্রদত্ত শরীয়তকে বুঝতে পারি এবং তার উপরে অনড় থাকতে পারি, সেজন্য তিনি রাসূল পাঠিয়েছেন, যে রাসূল দ্বারা আমরা তার প্রকৃত দ্বীনকে বুঝতে সক্ষম হয়েছে। তাই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, ফলে আমরা আল্লাহ তাআলার প্রদত্ত দ্বীনকে বুঝতে পেরেছি কিংবা পেয়েছি। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা বিগত ক্লাসে, প্রথম ক্লাসে কিছু বিষয় জেনেছিলাম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা ইলম অর্জন করতে গিয়ে ইলম অর্জনের ক্ষেত্রে কিছু আদব রয়েছে, সেই আদবগুলোর কথা তুলে ধরা হয়েছিল। আশা করি আপনারা শুধু এই ক্লাসে নয়, ইলম অর্জন করতে গিয়ে সেই সব কথাকে খেয়াল রাখবেন, স্মরণে রাখবেন। আর তারপরে পরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত জীবনী শুরু করেছিলাম। তার মধ্যে আমরা ওনার শিক্ষা জীবন জেনেছিলাম। শেখের ব্যক্তিগত কিছু জীবন আছে, ব্যক্তিগত তিনার ব্যবহার, আখলাক, সেটা সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে পারি। তিনি একজন উঁচু মানের আলেম ছিলেন, যোগ্য নির্ভরযোগ্য আলেম ছিলেন। আর শুধু আলেমই ছিলেন না, সাথে সাথে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। ভালো ব্যবহার সম্পূর্ণ লোক ছিলেন তিনি। তিনি অত্যন্ত ধৈর্যশীল, বিনয়ী, নম্র এবং আল্লাহ ভীরু ছিলেন। প্রত্যেকটি কাজে তিনি সবসময় চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করার। এর প্রতি তিনি সচেষ্ট থাকতেন। ফতোয়া যখনই দিতেন, তিনি কোনো সময় তাড়াহুড়ো করতেন না, ধীর স্থিরভাবে ফতোয়া দিতেন, ধীর স্থিরতা অবলম্বন করতেন। তিনি মানুষের অভাব অভিযোগের কথা শুনতেন, সাধ্য অনুযায়ী তিনি মানুষের প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করতেন। আর বিভিন্ন সমাজ সেবা যেগুলো কাজ আছে, সেই কাজগুলোর তিনি সমর্থন করতেন এবং যারা এই কাজে নিয়োজিত থাকতো তাদের তিনি উৎসাহ প্রদান করতেন। তিনি কখনো দুনিয়ার প্রাচুর্য আর তুচ্ছ সুখ, মানে এটার প্রতি গুরুত্ব দেননি তিনি। আর দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ভোগ বিলাস তিনাকে কখনো তার পথ থেকে দূরে সরাতে পারেনি। তিনি সবসময় বলতেন এই কথা, যে ভোগ বিলাসিতা মানুষের ব্যক্তিত্বকে বিনাশ করে। যে ভোগ বিলাসের পিছনে যে ব্যক্তি পড়ে, সে তার আখলাক, তার ব্যবহার, তার দ্বীন বিনষ্ট হয়।
আর তাই একদম তিনি সাদা সিধে জীবন যাপন করতেন, একদম সিম্পল ভাবে থাকতেন। একদিন তিনি একটা গাড়িতে মানে তেনাকে কোনো ব্যক্তি একটা গাড়ি হাদিয়ে দেন। হাদিয়ে দেওয়ার পরে পরে আর এক যুবক এসে বলে যে আগামীকাল আমার বিয়ে, আপনার দাওয়াত রইল, আপনাকে যেতে হবে। আপনাকে মন থেকে চাই যে আপনি সেই দাওয়াতে অংশগ্রহণ করবেন, এতে আমি ধন্য হব। তো তিনি উত্তরে বললেন যে আমার দার্স আছে, ক্লাস আছে, আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। ফলে তুমি এই গাড়ির চাবিটা নিয়ে যাও। যুবককে তাকে গাড়ির চাবি দিয়ে দিল বিয়ের উপহার হিসেবে। তারপর তিনি পূর্বের মতো দার্স শুরু করলেন, কিংবা তিনাকে চাবিটা দিয়ে দিলেন। তো যিনারা উপস্থিত ছিলেন সবাই হতবাক যে এত বড় একটা দামি গাড়ির চাবি একজন যুবক বিয়ের দাওয়াত দিতে আসে, আর দাওয়াত দেওয়া মাত্রই তাকে বললেন যে আমার যাওয়া সম্ভব হবে না। সে বারবার বলতে থাকলো। তো তিনি গাড়ির ওই চাবিটা দিয়ে দিলেন। বড় দামি গাড়ি ছিল, সেটা দামি গাড়ির চাবি ছিল, তাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। তাহলে চিন্তা করুন যে একজন মানুষ দুনিয়ার ভোগ বিলাস থেকে কতটা দূর থাকলে এটা করতে পারে। তো যারা উপস্থিত ছিল তারা অবাক যে এত বড় একটা জিনিস গিফট দেওয়ার পরেও তিনার মধ্যে কোনো রকম মানে যে একটা আলাদাই পরিবর্তন ঘটবে, কিংবা এরকম কিছু ভাববে যে আমি এত এত বড় একটা কিছু দিয়ে দিলাম, তা নয়। তেনাকে বিয়ের দাওয়াত দিতে এসেছিল, তাকে বলল যে আমার যাওয়া সম্ভব হবে না। তিনি বারবার বলতে থাকলো, সেই ব্যক্তি বারবার বলার পরে তিনি গাড়িটা উপহার হিসাবে তাকে দিয়ে দিলেন। এই ছিল ওনার ব্যবহার। অথচ ওনার নিজস্ব কোনো গাড়ি ছিল না। তিনি ইচ্ছা করলে গাড়িটি রাখতে পারতেন, আর গাড়ির দরকারও ছিল। তিনি অন্যের গাড়িতে সওয়ার হয়ে আসতেন। আর ওনার নিজস্ব কোনো গাড়ি ছিল না। তো এক হাতে যেমন ওনার হাতে গিফট গাড়িটা পড়েছিল, সেই অন্য হাতে অন্য একজনকে গিফট হাদিয়া হিসাবে দিয়ে দিলেন। তো এখান থেকে বোঝা যায় যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কতটা ভোগ বিলাস থেকে দূরে ছিলেন। আরেকটি ঘটনা রয়েছে, চমৎকার ঘটনা। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ওনার ব্যক্তিগত জীবন কেমন ছিল, আমরা এটা উপলব্ধি করতে পারি এইসব ঘটনা থেকে। যে তিনি এক গাড়িতে সওয়ার হয়ে যাচ্ছিলেন, কোথাও যাচ্ছিলেন দার্স দিতে, অথবা কোথায় যাচ্ছিলেন। তো যেই গাড়িতে, যে ট্যাক্সিতে উনি মানে আরোহণ হয়েছিলেন, সেই ট্যাক্সি ড্রাইভার তাকে মানে জিজ্ঞাসা করেন যে ট্যাক্সি মানে জিজ্ঞাসা করেন যে আপনার পরিচয় কি, আপনার পরিচয় কি, আপনার নাম কি? তো তিনি বলেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন। তো এই পরিচয় শুনে সেই ড্রাইভার কিন্তু হাসতে আরম্ভ করে, উপহাসের ছলে হাসতে আরম্ভ করে, আর বলেন যে কি বলছেন আপনি, আপনি ইবনে ওসাইমিন, আপনি শেখ আল ওসাইমিন। আর শেখ আল ওসাইমিন তিনি অতি সাধারণ পোশাকে ছিলেন, সাদা সিধে ছিলেন। ট্যাক্সিওয়ালা মানে উনার ওই কথা শুনে এটাকে হাস্য ছলে নিয়ে তিনি হাসেন আর মজাক করেন যে আপনি কি বলেন যে আপনি ইবনে ওসাইমিন। তারপরে তিনি উত্তরে, সেই ট্যাক্সিওয়ালা উত্তরে বলে যে যদি আপনি ইমাম আল ওসাইমিন হন, তো সে হাস্য ছলে বলে তাহলে আমি আপনার ওস্তাদ ইমাম ইবনে বাজ। তো সে বিশ্বাসই করতে পারছে না যে ইনি শেখ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ। তো কতটা সিম্পল, সাদা সিধা ভাবে জীবন যাপন করতেন, এটা থেকে আপনি অনুভব করতে পারেন। তারপরে ইনার ইনি ছাত্র, মানে শেখ রাহিমাহুল্লাহ সুলাইমান বিন সালিম আল হানাফি ওনার ছাত্র। তিনি বলেন
যে একদিন শেখ হোসেমিন রাহিমাহুল্লাহ মসজিদের বারান্দায় দার্স দিচ্ছিলেন, আর কি পড়াচ্ছিলেন। তো ছাত্ররা বিভিন্ন শরীয়তের বিষয় নিয়ে তিনাকে প্রশ্ন করছিলেন, আর তিনি সেই বিষয়গুলো, সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আলোচনা করছিলেন। এমত অবস্থায় হঠাৎ একটি আলিশান গাড়ি মসজিদের চত্বরে প্রবেশ করে। আর সেই গাড়ির চালক, ড্রাইভার গাড়িটি থামিয়ে নেমে শেখের কাছে আসেন। আসার পরে তিনি তার কানে কানে বলেন যে এক নেতৃস্থানীয়, মানে প্রভাবশালী লোক, তিনি এই কারটি, যে আলিশান বড় একটি কার গাড়িতে এসে সেখানে দাঁড়ায়, আর সেই কারটির দিকে তাকে দেখিয়ে আর চাবিটি আহ, দিয়ে, মানে চাবিটি হাতে দেখিয়ে বলেন যে এটা আপনাকে গিফট হিসেবে অমুক জন দিয়েছেন আপনাকে, হাদিয়া হিসাবে, তো আপনি এটি গ্রহণ করুন। তো এই কথা শুনে শেখের কাছে এসে গাড়ি চালক ছিল, সে হাত বাড়ালো দেওয়ার জন্য গাড়ির চাবিটি, কিন্তু তিনি নিতে অস্বীকার করেন। তিনি নিষেধ করেন যে না, আমার গাড়ির প্রয়োজন নেই। কিন্তু ড্রাইভার চালক পিড়াপিড়ি করতে লাগলো যে আপনি নেন, আপনাকে দিয়েছে। শেষ পর্যন্ত তিনি চাবিটা নিলেন। নেওয়ার পরে যখন সেই চালক ড্রাইভার চলে গেল, চলে যাওয়ার পরে তার কিছুক্ষণের মধ্যে ছাত্রের মধ্যে, মানে কোন এক ছাত্র, যুব ছাত্র আসতে আরম্ভ, মানে এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর নিকটে। আসার পরে সেই বিয়ের দাওয়াত দেওয়ার জন্য এসে ওনাকে বলতে আরম্ভ করলো যে আমার আজকে বিয়ে সম্পূর্ণ হবে, তা আপনি আজকে আসেন, আপনাকে চাই, আপনি এলে খুব ভালো হবে। তো তিনি বললেন যে আমার যাওয়া সম্ভব না, হবে না, তুমি তোমার বিয়ের কাজ সম্পূর্ণ করো। বিভিন্ন অজুহাত ছিল, দার্সের কারণে তিনি যাওয়া সম্ভব হবে না, এই কথা তিনি বললেন। সে তারপরও যখন সেই ছাত্র বারবার তিনাকে আবদার করতেই থাকেন, তখন যেই গাড়ির চাবিটি তিনাকে হাদিয়া হিসাবে দিয়ে গিয়েছিল, সেই চাবিটি তার হাতে দিয়ে দেন, আর বলেন যে যাও, তোমার বিয়েতে আমি যেতে পারছি না, এটা আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে রাখো, নিয়ে যাও। তারপর সেই ছেলে গাড়ি চাবি নিয়ে চলে যায়। আর ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ যেভাবে পূর্বে দার্স দিচ্ছিল, অনুরূপ ভাবে তিনি দার্স দিতেই থাকেন। তো যারা উপস্থিত ছিল তারা দেখে এটা অবাক যে এত বড় একটা দামি জিনিস উপহার দেওয়ার পরেও কোনো প্রকারের, না ওনার চেহারাতে, না ওনার বডিতে, না ওনার বাক্যলাপে, উনি যে দার্স দিচ্ছিলেন ওনার কথায় কোনো রকম পরিবর্তন ঘটেছে তা কিছুই দেখা যায় না, মানে আগের মতো স্বাভাবিক। তাহলে চিন্তা করুন যে তিনি কতটা, মানে ভোগ বিলাস থেকে দূরে ছিলেন, আর কতটা সাদা জীবন তিনি জীবন যাপন করতেন। এখান থেকে আমরা আহ উপলব্ধি করতে পারি। তারপরে আরো একটি চমৎকার ঘটনা ওনার জীবনে ঘটেছে ওনার সাথে, সেটা হচ্ছে যে সুলাইমানা হানাফি, তিনি আর একটি বর্ণনা ঘটনা উল্লেখ করেন ওনার ব্যাপারে, যে সৌদি আরবের তৎকালীন যে বাদশাহ ছিলেন খালিদ, আর যুবরাজ ফাহাদ শেখ, তো ওসাইমিন রাহিমাহুল্লাহর বাড়িতে তাকে দেখতে যান, তার সাথে দেখা করতে যান, ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহর সাথে দেখা করার জন্য যান। তো ওনার ঘরের অবস্থা দেখে তিনি তাকে একটি নতুন বাড়ি উপহার দেওয়ার ইচ্ছা করলেন এবং তাকে প্রস্তাব দিলেন যে আপনাকে নতুন একটি বাড়ি করে দেব। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এর উত্তরে বলেন যে না, আমার বাড়ির প্রয়োজন নেই, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন। তবে তিনি বললেন যে আমি সালেহিয়া উনাইজা শহরের একটি এলাকাতে একটি বাড়ি নির্মাণ করেছি। উনাইজা শহরের একটি এলাকা, সালেহিয়া নাম,
সেই জায়গাতে আমি একটি বাড়ি নির্মাণ করেছি, ফলে আমার বাড়ির প্রয়োজন নেই। তো বাদশাহ তার জন্য কোনো একটা কিছু করতে চাচ্ছিলেন, এটা তিনি ব্যক্ত করেছিলেন ওনার নিকটে। ফলে শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, যদি আপনি কিছু করতে চান তাহলে আমার ছাত্রদের জন্য আপনি একটি তাদের বসবাস করার জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন। কারণ তারা মসজিদে থাকছে, মসজিদে থাকা তাদের জন্য কষ্টকর হচ্ছে, তারা খুব কষ্টে আছে। যদি আপনি কিছু করে দেন তাহলে এই ছাত্রদের জন্য একটা ভবন, যাতে তারা ভালোভাবে থাকতে পারে আর খুব শান্তি পরিবেশ, ভালো পরিবেশে ইলম অর্জন করতে পারে। তো তাই যেহেতু উনি কিছু করতে চাচ্ছিলেন, তো এটা বলা মাত্র করে দেওয়া হলো। কিন্তু যারা উপস্থিত ছিল তারা অবাক। যখন সেই বাদশাহ তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলেন যে, শেখ, আমরা তো জানতাম আপনার কোনো বাড়ি নেই, তা আপনি সালেহিয়াত নামক জায়গাতে কখন বাড়ি নির্মাণ করলেন? কখন আপনি বাড়ি করলেন? আপনার বাড়ি তো যেটা আমরা দেখছি সেটাই বাড়ি জানি। তো তিনি উত্তরে বলেন যে, তোমরা কি জানো না সালেহিয়াতে একটি কবরস্থান আছে? তারা বলল, জি হ্যাঁ, সেখানে তো কবরস্থান আছে। তিনি বললেন যে, আমি সেখানেই আমার পরকালের বাড়ি নির্মাণ করেছি। আল্লাহু আকবার। যেমন জ্ঞান ছিল, তেমন আল্লাহর তাকওয়া এবং আল্লাহর ভয়ভীতিতে তিনার হৃদয় পরিপূর্ণ ছিল। এই জন্য উনাদের ইলমে জ্ঞানে বারাকা এসেছে। সামান্য কটা বয়স পেয়েছিলেন, সে বয়সে এতটা খেদমাত করে গিয়েছেন যে কোনো এমন আলেম বলতে পারবে না যে ওনার নাম জানি না কিংবা ওনার বই দ্বারা আমরা উপকৃত হই না। যদি বলে যে জানি না, তাহলে সে মূলত ইলমের জগতে নেই, ইলমের জগতে নেই। এরকম তিনি ব্যক্তিত্ব ছিলেন। তারপর ওনার অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে আমরা সরাসরি কোন এক শেখের মুখ থেকে শুনেছিলাম যে উনি দার্স দিতেন। তো ওনার নিয়ম ছিল দার্স দিতে দিতে জিজ্ঞাসা করত, মানে মানুষের অ্যাটেনশনকে, ওনার যে ছাত্ররা ছিল তাদের অ্যাটেনশন যেন সবসময় তার দিকে থাকে, তার দিকে মনোযোগী থাকে। এই জন্য তিনি পড়াতে পড়াতে হঠাৎ করে প্রশ্ন করতেন, মানে যেটা পড়াতো সে তার মধ্যে আর কি। তো বাধ্য হয়ে সকলে শুনতো, এটা ওনার নিয়ম ছিল। তো একদিন তিনি দার্স দিতে দিতে হঠাৎ একজনকে প্রশ্ন করে ফেলে যে, আচ্ছা বলো তো এ কি হবে। যাই হোক, যেই বিষয়ে দার্স হচ্ছিল সেই বিষয়ে সম্পৃক্ত কোনো বিষয়ে জিজ্ঞাসা করেন। তো জিজ্ঞাসা করা মাত্র হয়তো সে অমনোযোগী ছিল কিংবা ঘুমন্ত, একটু ঘুমের ভাব ছিল, ফলে উত্তর দিতে পারেনি। তো শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ একটু মানে দ্রুত, মানে তাড়াহুড়াই বলে ফেললেন যে, তুমি উত্তর দিতে পারছো না, স্মরণে রাখছো না, ভালোভাবে শুনছো না, তা আমার ক্লাসে কেন এসেছো? এই কথা তিনি বলে ফেলেন। বলার পরে সেই ব্যক্তি যাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে বলল যে, শেখ, আমি এসেছি কারণ আমি জানি যে শেখ মানে এইরকম মজলিসে বিশেষ ফজিলত আছে। আর ফজিলত যেটা যে হাদিসে ফজিলত আছে সেই হাদিস আপনারাও জানেন, যে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, যে মজলিসে আল্লাহর ঘরে, তাহলে সেখানে ফারিস্তাগণ ঘিরে ফেলে, আল্লাহর রহমত বর্ষণ হয় এবং ফারিস্তারা তাদের জন্য দোয়া করে। তো এই ফজিলতকে পাওয়ার জন্য আমি এসেছি। তো কতটা নম্র মানুষ হলে, কতটা মানে শরীয়তের কথার সামনে নিজেকে ছোট করলে এই কথাটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর নিকটে মুখ থেকে বের হয়। তিনি বললেন যে, আজকে আমি এনাকে শিক্ষা দিতে গিয়েছিলাম, তিনিই আমাকে শিক্ষা দিয়ে গেলেন। তিনি আমাকে শিক্ষা দিয়ে গেলেন যে আমি তাকে বলে ফেলেছিলাম যে, তুমি কেন ভালোভাবে শুনছো না, তো কেন বসেছো? তো এটা আমার বলা উচিত হয়নি। তিনি বলতে এটাই চাইলেন। সে কারণ মজলিসে বসলেই তো সে নেকির অধিকার রাখে, যেহেতু হাদিসে আম ভাবে বলা হয়েছে। তো এই ছিল উনার জীবন। নম্র, বিনয়ী ছিলেন, অহংকার থেকে মুক্ত, কোনো প্রকারের অহংকার এরকম ছিল না। এই জন্য
সকলের প্রিয় শেখ ছিল। নম্র বলতে এমনটা নয় যে বাতিলের সাথে আপোষ করতেন, হ্যাঁ, কোরআন হাদিস বিরোধী কথা হলে তার সাথে আপোষ করতেন, জি না, তার প্রতি কঠোর ছিলেন, কিন্তু ব্যবহার আখলাক চরিত্রের দিকে তিনি অত্যন্ত মানে ভালো ছিলেন। শেখ তিনি তার দাওয়াতি কর্ম তৎপরতাও খুব মানে মজবুত ছিল। তিনি একজন আন্তর্জাতিক হিসেবে এমন এক আলেম ছিলেন, পরিচিত আলেম ছিলেন, সকলেই ওনাকে জানতেন, একজন বিখ্যাত দায়ী ছিলেন। আর যে কোনো ছাত্রকে আপনি জিজ্ঞাসা করবেন, ইলম সন্ধানকারীকে, তলেবে ইলমকে জিজ্ঞাসা করবেন, ওনার ব্যাপারে আপনাকে বলবে, ওনার সম্পর্কে অবগত থাকে। আর ওনার মধ্যে ইলম ইখলাস এতটাই ছিল যে শত্রুরা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত, শত্রুরা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত, যারা শত্রু ছিল তারাও প্রশংসা করতে বাধ্য হতো। তিনি রোগ রোগে আক্রান্ত ছিলেন, তারপরও তিনি মক্কা শরীফে দার্স দিতেন এবং তালিমের কাজ করে যেতেন। মৃত্যুর 6 মাস পূর্বে তিনি চিকিৎসার জন্য আমেরিকা যান। তা আমেরিকা গিয়েও তিনি বিভিন্ন দাওয়াতি সেন্টারে উপস্থিত হয়ে লেকচার প্রদান করেন। আমেরিকা তিনি গেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু যতটুকু ওনার দ্বারা সম্ভব হয়েছে ওই অবস্থাতেও তিনি দাওয়াতি কাজ করে গেছেন। সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় লেকচার দিয়েছেন, জুমার খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন। আর তিনি সৌদি আরব আল কোরআন যে রেডিও রয়েছে, তিনি নিয়মিত শ্রোতাদের প্রশ্নের উত্তর দিতেন। তো উনি খুব মানে দায়িত্বশীল এবং দায়িত্ব অনুধাবন করে চলতেন, উম্মত দরদি ছিলেন, মানুষ দরদি ছিলেন, চিন্তিত থাকতেন যে মানুষ কিভাবে সরল পথে আসবে, এইরকম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। অনুরূপভাবে তিনার ইলমে খিদমত অনেক। এই বিশ্ববিখ্যাত ব্যক্তির দিকে যদি তাকান, তিনি মাত্র 73 বছর জীবিত ছিলেন। 50 বছর প্রায় তিনি দার্স দেন বিভিন্ন বইয়ের। ওনাদের দার্স এমন হয় যে দার্সগুলো বইয়ের রূপ দেওয়া হতো। এমনটা নয় যে আমাদের আজকে বর্তমান সময়ে যে মানুষ দার্স দেয়, প্রস্তুতি ঠিক থাকে না, প্রস্তুতি থাকলেও সেরকম ভাবে ইলমি কথা থাকে না, কিন্তু ওনারা এমন ভাবে দার্স দিতেন যে সেগুলোই লেখা লেখা হলে একটি বইয়ের আকার নিত, আর সেটাই হয়েছে। এই জন্য যারা ইলম পিপাসু ছিল, ইলম সন্ধানকারী ছিল, তাদের জন্য তিনি প্রায় 180টি গ্রন্থ রচনা করেছেন। 180টি গ্রন্থ, তন্মধ্যে অন্যতম কিছু ওনার গ্রন্থ রয়েছে, যেমন মাজমু ফাতাওয়া রয়েছে, রাসাইল, মাজমুল ফাতাওয়া রাসাইল, প্রায় আপনার 42 খণ্ডে আছে। এবার বুঝুন যে 42 খণ্ডে কতটা বিষয় থাকে। তারপরে ওনার একটি প্রসিদ্ধ বই সকলেই যেটা জানে, সেটা হচ্ছে আশ-শারহুল মুমতি, 16 খণ্ডে, খুবই ভালো ফিকহের বই। যাতে যে বইটি যদি আপনি পড়েন, এক খণ্ড যদি পড়েন, তাহলে আপনি চাইবেন যে সবগুলোই পড়ি, এমন ওনার লেখনী পদ্ধতি, সুস্পষ্ট ভাষী ছিলেন। তারপরে আল কাউলুল মুফিদ আলা কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদের ভাষ্যকার হিসেবে তিনি আল কাউলুল মুফিদ লিখেন, যেটা খুবই মানে লাভদায়ক। কিতাবুত তাওহীদকে যারা বুঝতে চায় সেই বইটি, সেই সারাটি পড়তে পারে। তারপর শারহ রিয়াজুস সালিহিন, এটা দেখেন যে প্রত্যেক বাড়িতে আপনি প্রায় মসজিদে পাবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর বই, এটা তিনি সারা করেছেন 7 খণ্ডে। আর আল কাউলুল মুফিদ কিতাবুত তাওহীদ, এটা 3 খণ্ডে তিনি সারা করেছেন। অনুরূপভাবে আপনার শারহুল আকিদা আত-তাহাবিয়া, এটিও এর সারা করেন তিনি 2 খণ্ডে। তারপরে আল উসুল মিন ইলমিল উসুল, এটি একটি অন্যতম একটি বই উসুলের মধ্যে। এছাড়া ওনার অনেক বই রয়েছে, ছোট ছোট পুস্তিকা রয়েছে, বই রয়েছে, আর তেনার অডিও রয়েছে। আর তেনার বিশেষ একটি
সফটওয়্যার সফটওয়্যার বলতে ওনার ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি ওনার সমস্ত বই, ওনার ফতোয়া সবকিছু পাবেন। আপনি যদি নেটে সার্চ করেন তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া আসবে। ওনার জীবনের শেষ মুহূর্ত, তিনি দুনিয়া যখন দুনিয়া থেকে ত্যাগ করবেন তার কিছুদিন পূর্ব থেকে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর পূর্বে তিনি তেনার বাড়ি ঘরের অবস্থা আপনাদেরকে বলা হলো, যে তার বাড়ির অবস্থা দেখে বাদশাহ একটি প্রসাদ, একটি মানে বড় বাড়ি গিফট দিতে চেয়েছিলেন হাদিয়া হিসাবে। তিনি অস্বীকার করেছিলেন, আর তিনি বলেছিলেন যে আমার কবরস্থানে একটি বাড়ি তৈরি আছে, তিনি নেননি। তো মাটির ঘরেই তিনি শেষ জীবন পর্যন্ত ছিলেন। বাদশার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি সেটা গ্রহণ করেননি, বরং অন্যদের জন্য, ছাত্রদের জন্য তিনি একটি ভবন চেয়েছিলেন। জীবনের শেষ সময়ে তিনি অনেক কষ্ট করেছেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ফলে তিনি আমেরিকা চিকিৎসার জন্য যান। সেখানকার ডাক্তাররা, যারা চিকিৎসক ছিল, তারা বলেছিল যে থেরাপি যদি দেওয়া হয় তাহলে ভালো হওয়ার চান্স আছে। তবে এই থেরাপি যদি দেওয়া হয় তো মাথার চুল ও দাড়ি সবগুলো উঠে যাবে, মাথার চুল দাড়ি সবগুলো উঠে যাবে, কিছুই থাকবে না। তো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই থেরাপি নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন। তিনি বললেন যে আমি চাই না যে আল্লাহর সাথে সাক্ষাৎ দাড়ি ছাড়া, দাড়ি বিহীন অবস্থায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তো এই জন্য তিনি থেরাপি না নিয়ে সৌদি আরবে তিনি ফিরে আসেন, নিজ দেশে ফিরে আসেন। এইভাবে তিনি মানুষকে উপকৃত করতে থাকেন। আর তিনি ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে থাকেন। শেষ পর্যায়ে তিনার মৃত্যু হয় 1421 হিজরি শাওয়াল মাসের 15 তারিখ মাগরিবের নামাজের সামান্য পূর্বে তিনি ইন্তেকাল করেন। আর তার মৃত্যুতে জানাজার নামাজে মানুষের ঢল নেমেছিল, কারণ তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনার শত্রুরা পর্যন্ত তার প্রশংসা করতেন, যেহেতু উনি এমন লোকদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন যিনারাও মকবুল, গ্রহণযোগ্য। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আস-সাদি রাহিমাহুল্লাহ। তো এই হচ্ছে বিষয়। দেখুন, ওলামায়ে কেরাম যিনারা আমাদের সালাফ বলতে পূর্বে খেদমাত করে গিয়েছেন, তারা আমাদের উপরে বড় এহসান করে গিয়েছেন। আপনাদের এই ক্লাসে তার জীবনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা যাতে ওনাদেরকে চিনি, পরিচয় লাভ করি, তাদেরকে জানি যে তারা কতটা আমাদের জন্য করে গিয়েছেন, আর তাদের জন্য দোয়া করতে হবে, এটা আমাদের উচিত। কারণ তার এত বড় এহসান আছে, আমরা তো এতটুকু করতে পারি, এবং ওনার যেগুলো খিদমত রয়েছে সেগুলো দ্বারা আমরা উপকৃত হতে পারি। তো এই হচ্ছে ওনার সংক্ষিপ্ত জীবনী। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এবার আসুন যে আমরা মূল বই এর দিকে। আপনারা বইয়ের নামটি শুনেছেন যে মাকারিমুল আখলাক। এর লেখক হচ্ছে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনার নাম আপনারা শুনেছেন। তো এই বইটি মূলত তিনি এক ইনস্টিটিউটে কিংবা এক প্রতিষ্ঠানে, যেখানে ছাত্রদের তারবিয়তকে লক্ষ্য করে, ছাত্রদের সামনে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের ভালো দিক তুলে ধরার জন্য একটি সেমিনার করা হয়েছিল। সেই সেমিনারে মূলত ওনার ভাষণ, এটি বক্তৃতা, তিনি এই ভাষণটি রেখেছিলেন, যেটাকে বইয়ের রূপ দেওয়া হয়েছে। সেই ভাষণে ওনার যেটা বক্তব্যের বিষয় ছিল সেটা ছিল হসনুল খুলুক, উত্তম চরিত্র। মহাজারা ছিল, লেকচার ছিল, ভাষণ ছিল। আর সেই ভাষণ, সেই লেকচারের বিষয় ছিল যে হসনুল খুলুক, উত্তম চরিত্র।
আর তারপরে পরে এটা শেখ খালিদ মুস্তাফা সালিম আবু সালেহ ওনার তত্ত্বাবধানে মাকারিমুল আখলাক নামে প্রচার করা হয়। এই ভাষণটি মাকারিমুল আখলাক নামে প্রচার করা হয়। আর শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনার যে বই প্রকাশনার জন্য যেসব নিয়ম নীতিগুলো তিনি নির্ধারণ করেছেন, যেসব গাইডগুলো তিনি দিয়েছেন, সেগুলোকে সম্পূর্ণ করে এবং তিনার লেকচারের যে অডিও ছিল সেই অডিওর সাথে পর্যালোচনা করে পুরো মিলিয়ে সঠিকভাবে দেখে এটিকে বইয়ের রূপ দেওয়া হয়েছে। এটিকে বইয়ের রূপ দেওয়া হয়েছে। আর যিনার তত্ত্বাবধানে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ যেন এই কাজ দ্বারা মানুষকে উপকৃত করায়, এটা যেন মানুষের জন্য উপকারী হয় আর এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য। তো এখান থেকে আপনি চিন্তা করতে পারেন যে একটি ভাষণ তাকে বইয়ের রূপ দিয়ে যে যে বইটি এত সুন্দর হয়ে উঠেছে, যে বই দ্বারা মানুষ অনেক উপকৃত হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে ছোটি বই, কিন্তু এই বইয়ের মধ্যে আখলাক, ব্যবহার সমস্ত দিক তুলে ধরেছেন উনি, সংক্ষিপ্তভাবে সমস্ত দিক তুলে ধরেছে। আমরা মূলত আখলাককে কিছু জিনিসের সাথে সীমিত ভাবে, চরিত্রকে কিছু জিনিসের সাথে যদি আমাদের ভালো হয় তাহলে আমরা ভালো চরিত্রের অধিকারী, তা নয়। আপনারা এই বইটি পড়ে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। দেখেন, আমরা যে তাওহীদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ কে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী আমরা ঈমানদার, সেটার বহিঃপ্রকাশ কি জানেন? এই উত্তম চরিত্র, সেটার বহিঃপ্রকাশ। হৃদয় থেকে তো আমরা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মানি, রাসূলের ব্যাপারে সুধারণা কিংবা সঠিক ধারণা যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে সেই ধারণাটা আমরা রাখি, তার ফারিস্তাগণের ব্যাপারে, তার আসমানি কিতাব সমূহের ব্যাপারে এবং আখেরাতের ব্যাপারে, শেষ দিবসের ব্যাপারে, তারপরে ভালো মন্দ ভাগ্যের ব্যাপারে, এই যে মৌলিক বিষয়গুলো রয়েছে, তো সেই মৌলিক বিষয়ে যে আমরা সঠিক না বেঠিক তার বহিঃপ্রকাশ হচ্ছে আখলাক, তার বহিঃপ্রকাশ হচ্ছে কি ব্যবহার। তো ব্যবহার বলতে এই ব্যবহার সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের সকলকে এই বইয়ের পড়ার যে আমরা পদক্ষেপ নিয়েছি কিংবা শুরু করেছি, এটা যেন আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আর আমরা সকলেই যাতে খালিস নিয়তের সাথে এটাকে পড়তে পারি। আর আমরা সকলে এই নিয়তে পড়ব যে উত্তম চরিত্রের ব্যাপারে যা কিছু আমরা জানতে পারবো সেটা নিজের জীবনে বাস্তবায়ন করব। এই জন্য আপনাদেরকে প্রথমেই বলেছি যে ইলম অর্জন করতে হলে ইখলাস নিয়ে আসতে হবে। ইখলাসের মানে এটাই যে আমি যা জানবো তার উপরে আমল করব, সেটা দ্বারা আগে নিজে উপকৃত হব। আর ইলমে নাফে তখনই হবে যখন আমি আপনি ইলম অর্জন করে আগে আমরা নিজে উপকৃত হব, তখনই এটা ইলমে নাফে হবে। আর যদি এটা ভাবেন যে না আমি শুধু জানবো এই কারণে যে অন্যদেরকে বলবো, সমাজে আমি প্রচার করব, সমাজে মানুষকে বুঝাবো, লেকচার দেব, বড় বক্তা হব, তাহলে এই ধরনের ইলম ধ্বংসাত্মক ইলম হবে, যেটা বিপদ ছাড়া আর কিছু নয়। তো আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এটা উপকৃত করেন। আর সকলে আমরা শেখের জন্য দোয়া করব যে শেখ আমাদের পক্ষ থেকে, ইসলাম ও মুসলিম সকলের পক্ষ থেকে যেন শেখকে উত্তম জাযা দান করেন এবং তেনার মর্যাদাকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে সমুন্নত করেন, তেনাকে প্রশস্ত জান্নাতে প্রবেশ করান। কারণ তিনি কবুল করেন, তিনি নিকট। আর এর জন্য আমরা সর্বপ্রকারের প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য করব, কারণ তিনি এই মহৎ কাজের তিনাকে তৌফিক দিয়েছেন এবং তিনি এটাকে গ্রহণ করেছেন বলেই আমাদের পর্যন্ত পৌঁছেছে। আর আমরাও তার তৌফিকেই তার এই বইটি পড়ার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা যেন
যেন আমাদের সকলকেই পড়ার পরে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তারপরে শেখের মূল বই শুরু হচ্ছে। তিনি বলেন যে এই সাক্ষাতে, যেহেতু এটা একটা প্রতিষ্ঠানে, সামার কেন্দ্রতে, মানে সেখানে একটি সভা সেমিনার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের ভালো দিকগুলো তুলে ধরার জন্য। তো সেই সেমিনারে তিনি এই বক্তব্য মানে পেশ করেন। তো তিনি বলেন যে আমি এই সাক্ষাতে উত্তম চরিত্রের ব্যাপারে কথা বলতে পেয়ে অনেক ভালো লাগছে। এটা একটা ভালো সুযোগ যে এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র তাদের সামনে তুলে ধরব। তো সর্বপ্রথম উনি চরিত্র কি জিনিস এটাকে বুঝাতে চেয়েছেন। তো চরিত্রের ব্যাপারে বিদ্বানগণ বলেন যে এটি হচ্ছে মানুষের বাহ্যিক প্রতিকৃতি, প্রতিছবি। বাহ্যিক নয়, মানে আভ্যন্তরীণ, ভেতরের, মানুষের ভেতরের প্রতিকৃতি, একটা প্রতিছবি। যেটা এই জন্য মানুষের দুটি প্রতিকৃতি আছে, মানুষের দুটি প্রতিকৃতি কিংবা দুটি তার প্রতিছবি আছে। একটা হচ্ছে বাইরের আর একটা হচ্ছে ভিতরের, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক যেটা প্রতিকৃতি, যেটি আচরণ বলতে পারেন, সেটা হচ্ছে যে এমন এক গঠনকে বলা হয়, প্রতিকৃতিকে বলা হয়, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তার উপরে শরীরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন মানুষের বাহ্যিক যেটা রূপ, যেটা আমরা চক্ষু দ্বারা দেখি, সেটাকে বোঝানো হয়েছে বাহ্যিক রূপ বলতে। মানুষ দেখতে কেমন, লম্বা, সে খাটো কিংবা সুন্দর, কে সুন্দর নয়, তো এরকম এটাকে বাহ্যিক প্রতিকৃতি বলতে পারেন। মানে বাহ্যিক একটা গঠন 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 বলতে পারেন। তো এর মধ্যে ভালো হয় আবার মন্দ হয়, কেউ সুন্দর হয় আবার কেউ কুৎসিত হয়, কেউ ধলো হয় কেউ কালো হয়, বিভিন্ন রকমের হয়। আবার কেউ মাঝামাঝি হয়, যে ভালো হয় না মন্দ হয় না, এর মাঝামাঝি হয়। এটা বাহ্যিক যেটা রূপ, সেই ব্যাপার আপনাদেরকে বলা হবে। কিন্তু একটি হচ্ছে আভ্যন্তরীণ রূপ, আভ্যন্তরীণ রূপ, ভিতরের রূপ, ভিতরের প্রতিকৃতি। এটারও দুই দুই ভাগ আছে। যে আভ্যন্তরীণ রূপ, এটা আবার ভালো হয় আর মন্দ হয়। কিন্তু এই রূপকে আমরা সমাজে অন্য নামে জানি। এই রূপকে আমরা সমাজে চরিত্র দিয়ে ব্যাখ্যা করি, আচরণ দিয়ে ব্যাখ্যা করি, নৈতিকতা দিয়ে ব্যাখ্যা করি, আদর্শ দিয়ে ব্যাখ্যা করি, যাকে আমরা নৈতিক, চরিত্র, ব্যবহার, আচরণ, এগুলো শব্দ দিয়ে আমরা ব্যক্ত করে থাকি এই আভ্যন্তরীণ যেটা রূপ, সেটাকে। কারো আচরণ ভালো হয়, আবার কারো আচরণ ভালো হয় না। তো আভ্যন্তরীণ যেটা রূপ আছে, আচরণ, নৈতিকতা, ভালো চরিত্র, এটার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। দুটোর মধ্যে একটা হবে। এখানে প্রশ্নটা জাগছে যে এই আখলাক, চরিত্র, ব্যবহার, নৈতিকতা, আদর্শ, এটা কি জন্মগতভাবে হয় না অর্জন করতে হয়? এটা জন্মগত হয় না অর্জন করতে হয়? তো এর উত্তর কি? এর উত্তর হচ্ছে যে এটা কিছু আখলাক, কিছু ব্যবহার, কিছু নৈতিকতা জন্মগত হয়, আবার কিছু অর্জিত হয়, অর্জন করতে হয়। এতে কোনো সন্দেহ নেই, অর্জন করে নিতে হয়। বুঝতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। তো যেমন জন্মগত কিছু মানুষ ভালো চরিত্রের অধিকারী হয়, অনুরূপভাবে কিছু মানুষ ভালো চরিত্রের দিকগুলো অর্জন করে, অনুশীলন করে। এই জন্য দেখবেন যে কোনো মানুষকে সমাজে দেখবেন যে এরকম অনেক মানুষ আছে যে জন্মগত ভালো, জন্মগত সহনশীল, জন্মগত দানশীল, জন্মগত পরোপকারী, জন্মগত
একদম ভদ্র, এরকম অনেক মানুষ আছে দেখবেন। বুঝতে পারলেন? তো এটা জন্মগত। আর অনুরূপ ভাবে কেউ জন্মগত তো হয় না, কিন্তু অনুশীলন করে, পরিশ্রম করে, মুজাহাদা করে নিজেকে ভালো চরিত্রের অধিকারী করে, ভালো গুণগুলো মানে অর্জন করে, এইভাবে সে নিজেকে উত্তম চরিত্রের অধিকারী বানায়। আচ্ছা, এটা দলিল আছে, এটা আপনার কোনো মানুষের লজিক্যালি কথা নয়, এটা দলিল ভিত্তিক কথা যেটা বলা হলো। দলিল কি? আসাদ আব্দুল কায়েস, আহ আসাদ আব্দুল কায়েসকে আল্লাহ নবী বলেন যে ইন্না ফিকা খুল্লাতাইনি ইউহিব্বুহুমুল্লাহ আল হুলম আল হিলমু আল আনাত, যে তোমার মধ্যে দুটি খাসলাত, দুটি বৈশিষ্ট্য আছে, যে দুটি বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা সহনশীলতা, ধৈর্যশীল। তো সে ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনা আতাখাল্লাকু বিহিমা আমিল্লাহু জাবালানি আলাইহিমা, যে হে আল্লাহর রাসূল, আমি কি সেই দুটি বৈশিষ্ট্যে, সেই দুটি গুণে নিজে গুণান্বিত হয়েছি, অর্থাৎ অনুশীলন করে, পরিশ্রম করে আমি এই গুণের অধিকারী হয়েছি, না আল্লাহ তাআলা আমাকে এর উপরে সৃষ্টি করেছেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বালিল্লাহু জাবালাকা আলাইহিমা, না বরং আল্লাহ তাআলা তোমাকে এই দুটি বৈশিষ্ট্যের উপরে, দুটি গুণের উপরে সৃষ্টি করেছেন। স্বভাবগত তোমাকে এই দুটি গুণ আল্লাহ তাআলা দান করেছেন। তখন সেই সাহাবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাবালানি আলা খুল্লাতাইনি ইউহিব্বুহুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহু ওয়া রাসূলুহু, যে সর্বপ্রকার হামদ প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই দুটি গুণের উপরে সৃষ্টি করেছেন, যে দুটি গুণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন এবং তার রাসূল ভালোবাসেন। তাহলে এটা এটা দলিল, এটা এই কথার উপরে প্রতীয়মান যে অনেক ভালো চরিত্রের দিক আছে, যেগুলো জন্মগত, যেগুলো অভ্যাসগত, স্বভাবগত, স্বভাবগত। অনুরূপ ভাবে তো মানুষ অর্জন করে ভালো চরিত্র অধিকারী হয়, এ দুটোই হয়। তবে মনে রাখবেন, যেটা জন্মগত ভালো চরিত্রের দিক রয়েছে, জন্মগত ভালো চরিত্রের কেউ গুণ পায়, জন্মগত কেউ যদি ভালো চরিত্রের অধিকারী হয়, তাহলে সে উত্তম হবে যে অনুশীলন করে, অর্জন করে ভালো চরিত্রের অধিকারী হয়েছে, তার চেয়ে উত্তম হবে, তার চেয়ে উত্তম হবে। কেমন করে? আপনারা বলবেন যে একজন পরিশ্রম করে ভালো চরিত্রের অধিকারী হচ্ছে, অনুশীলন করে ভালো চরিত্রের অধিকারী হচ্ছে, তার চেয়ে যে জন্মগত হবে, যার কোনো পরিশ্রম নাই, যার কোনো কষ্ট নেই, সে কি করে বেশি উত্তম হবে? জি হ্যাঁ, সে উত্তম বেশি হবে, এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা আল্লাহ তাআলার ইহসান। কেন উত্তম হবে? কারণ যে জন্মগত ভালো চরিত্র অধিকারী হয়, এটা তার মিজাজে পরিণত হয়ে যায়, এটা তার স্বভাবে পরিণত হয়ে যায়, এটা সে সব সময় করে। এর জন্য তাকে বিশেষভাবে কোনো অনুশীলন করার প্রয়োজন পড়ে না, বিশেষভাবে কোনো কষ্টের সম্মুখীন হতে হয় না, বিশেষভাবে মনোযোগী হতে হয় না। স্বাভাবিকভাবে সে অটোমেটিক ভাবে যে গুণটা জন্মগত ভাবে পায়, সেটা সে করে। বুঝতে পারলেন? তো এটা আল্লাহ তাআলার ফজল, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আর যে ব্যক্তি এই থেকে মানে বঞ্চিত হবে, এই থেকে বঞ্চিত হবে, সে অর্জন করে এটা মানে গ্রহণ করতে পারে, পরিশ্রম করে এটা অর্জন করতে পারে, এটা সম্ভব। অনুশীলন করে, ধ্যান দিয়ে, কোরআন হাদিস পড়ে, অধ্যয়ন করে, যেগুলো ভালো গুণ সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা করে, এইভাবে সে ভালো চরিত্রের অধিকারী হতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর ধারাবাহিকভাবে আলোচনা হবে।
আপনাদের সকলকে বলবো যে খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আর ইনশাআল্লাহ আপনারা এর বাংলা পেয়ে যাবেন। আগামী ক্লাসের আগে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এর জন্য তবে আপনাদের সকলকে বলবো যে আপনারা নোট করার চেষ্টা করবেন, কারণ আপনারা নোট যখন করবেন তো নোট করার জন্য মনোযোগী হবেন, ভালো ধ্যান দিয়ে আপনারা শুনবেন। আর অবশ্যই আপনারা আগ্রহী আছেন বলেই এই ক্লাসে, এই কোর্সে আপনারা জয়েন হয়েছেন, এটা আপনার, এটা দলিল একটা। কারণ এখানে কোনো চাপ নাই, আপনারা নিজে আগ্রহী হয়ে ধাবিত হয়েছেন, ফলে আশা করি এই ইলমে বারাকা হবে। একটা হয় যে মানুষ বাধ্য হয়ে পড়ে, যে বাবা মা কোনো প্রতিষ্ঠানে রেখে চলে আসে, সেখান থেকে যাওয়ার কোনো উপায় থাকে না তো পড়ে, কিন্তু আপনারা তা নয়। আপনারা নিজ নিজে বুঝে আহ, এই এই কোর্স দ্বারা, এই বই দ্বারা উপকৃত হওয়ার জন্য আপনারা নিজে এগিয়ে এসেছেন। তাই আপনাদের প্রচেষ্টাতে আশা করি সততা আছে, এজন্য বারাকা হবে। এই আরেকটু যদি আপনারা সচেতন হন, একটু ভালো কথা যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে সেটা নোট করবেন, ইনশাআল্লাহ যেটা শুনবেন, যা অর্জন করবেন, এটা আপনার জীবনে উপকার আসবে, আর ইলমে নাফে, এটা ইলমে নাফে উপকারী জ্ঞানে পরিণত হবে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।